ওয়ানডে সেটআপে লিটন দাসকে ফেরানোর সিদ্ধান্তটা ছিল বিস্ময়কর। আর এই ফেরানোর পেছনে যে কারণের কথা বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই, সেটা ছিল হাস্যকর। আচ্ছা, এই বিস্ময়কর আর হাস্যকরকে আমরা একপাশে সরিয়েই না হয় রাখি। কেননা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল যখন ঘোষণা করা হয়েছিল, সেখানে যখন লিটন দাসের নাম ছিল, তারপরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে, স্কোয়াডে তো আছেন লিটন দাস, একাদশে কি থাকবেন? হ্যাঁ, স্কোয়াডে যে 16 জন রয়েছেন তাদের প্রত্যেকেই তো একাদশে থাকতেই পারেন, কিন্তু আমি সত্যি সত্যি বাংলাদেশের এই টিমটার যে অবস্থা, যে কম্পোজিশন দেখতে পাচ্ছি, তাতে করে লিটন দাসকে অন্তত পক্ষে প্রথম ম্যাচের একাদশে কিছুতেই দেখতে পাচ্ছি না, যদি না কোনো ব্যাটসম্যান হঠাৎ করে ইনজুরিতে পড়ে যান, হঠাৎ করে অসুস্থ হয়ে যান, কিংবা হঠাৎ করে আমাদের টিম ম্যানেজমেন্টের মনে হয় যে লিটন দাসকে একেবারে আউট অফ দ্য বক্স একটা জায়গায় খেলানো, যেমনটা আগে কখনো দেখা যায়নি, ভাবাও যায়নি। নতুন যে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 2027 বিশ্বকাপকে সামনে রেখে দল তৈরির কাজটা যে শুরু করেছেন, হ্যাঁ তিনি 1 বছরের দায়িত্বে রয়েছেন, কিন্তু কাজটা তো এই সিরিজ থেকেই শুরু হচ্ছে। সেইখানটা থেকে ওইরকম কোনো ট্যাকটিক্যাল মুভেও কি দেখা যাবে কিনা লিটন দাসকে, সবকিছু মিলে এই আলোচনাটা করছি। এবং ছোট্ট করে শুধু একটু বলি যে লিটনকে ওয়ানডে স্কোয়াডটাতে ফেরানোর সিদ্ধান্তটা হাস্যকর কেন ছিল, বিস্ময়কর কেন ছিল, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, তারপরে এমন কোনো কিছু তিনি করেন নাই যেই কারণে তিনি ফিরতে পারেন। সো 6 চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা লিপু ভাইদের ভুল ছিল, অথবা এই সিরিজে ফেরানোটা তাদের আসলে ভুল রয়েছে। ওয়ানডে যদি আমরা লিটনের রেকর্ড দেখি, 2023 সালের ডিসেম্বর থেকে ধরলে সর্বশেষ 7টা ওয়ানডে ম্যাচ মিলে লিটন করেছেন মাত্র 13 রান, একটাতেও ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি, 3টাতে 0 রানে আউট হয়েছেন, এভারেজ তার 2.16। এগুলো আসলে নাম্বার 11 ব্যাটসম্যানের ক্ষেত্রেও লজ্জাজনক রেকর্ড। সো লিটনের ক্ষেত্রে যখন এরকম রেকর্ড, তাকে আবার ওয়ানডে সেটআপে কেন ফেরানো হয়েছে? এবং এই যে আমি 7টা ইনিংসের কথা বললাম, 7টা ম্যাচের কথা বললাম, সেই 7টা ম্যাচে লিটন ওপেনিং পজিশনে খেলেছেন, নাম্বার 3তে খেলেছেন, নাম্বার 4-এ খেলেছেন। এই যে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা প্রথম ওয়ানডেটার অন্তর যে খেলবো, সেইখানটাতে লিটন দাসের একাদশের জায়গাটা কোথায়? ওপেনিং এ জায়গা আছে, 3-এ জায়গা আছে, 4-এ জায়গা আছে, ইভেন 5-6তেও কি জায়গা আছে কিনা, চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। তারপরে আপনি আমার সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন, যে লিটনকে ফার্স্ট 11-এর একাদশের সুযোগটা আসলে কোন জায়গাটাতে। ধরুন ওপেনিং, লিটন দাসকে তো আমরা ওপেনার হিসেবে ধরতেই পারি, ডেফিনেটলি ধরতে পারি, কিন্তু আমাদের এই টিমটাতে ওপেনার রয়েছেন তানজিদ হাসান তামিম, যিনি হচ্ছে গিয়ে অধারাবাহিক হলেও আমাদের এই টিমটাতে ওয়ানডে সেটআপে তিনি আসলে এক সাইডে ওপেন করবেন, সেটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। আছেন এই জায়গাটাতে পারভেজ হোসেন ইমন, যিনি এখন পর্যন্ত ওয়ানডেতে তার ডেবু হয়নি, কিন্তু তাকে এই জায়গাটাতে নেওয়া হয়েছে। আছেন এইখানটাতে নাইম শেখ, যিনি প্রায় 2 বছর পর ওয়ানডে টিমটাতে ফিরলেন, এবং তার ওয়ানডে রেকর্ডটা মোটেও ভালো নয়। যে ম্যাচগুলো তিনি খেলেছেন, স্পেশালি তার ওই যে 60 স্ট্রাইক রেটে যে তার ব্যাটিং, ওই জায়গাটাতে তিনি উন্নতি করতে পারেন কিনা সেটা দেখার বিষয়। এই 3 জনের বাইরে গিয়ে কি লিটন দাসকে ওপেনার হিসেবে খেলানোর কোনো সুযোগ রয়েছে? চাইলে তো খেলাতেই পারেন, তাহলে নাম্বার 1 ওপেনার হিসেবে আপনি খেলাতে পারেন, কিন্তু তাহলে আবার প্রশ্ন উঠবে যে সিলেকশন প্যানেল কোন টিম দিল যেখানটাতে 3 জন ওপেনার থাকার পরেও 4 নাম্বারটাতে যে মানে লিটন সতাল কি 4 জন ওপেনার আমরা সিলেক্ট করেছি আমাদের এই দলটাতে। আপনি তো শান্তকে ওই জায়গায় ধরতে পারেন, যেহেতু শান্ত লাস্ট ম্যাচটাতে ওপেনিং এ খেলে নিউজিল্যান্ডের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 77 রানের একটা ইনিংস খেলেছেন। আচ্ছা, আমি শান্তকে বাদে দিলাম। সো লিটনকে এই জায়গায় ওপেনার হিসেবে সিলেক্ট করার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না, অন্তত পক্ষে আপনি যখন স্কোয়াডটাতে দেখবেন। ফলে ওপেনিং এ লিটনের কোনো চান্স নাই। নাম্বার 3-তে চান্স আছে। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, লাস্ট ম্যাচটা আমি বলছিলাম যে তিনি ওই ম্যাচটার জন্যই তো ওপেনিং পজিশনটাতে খেলেছেন, কিন্তু মোরলেস তিনি তো নাম্বার 3-তেই খেলেন। ক্যাপ্টেন হিসেবে তিনি যে 13টা ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে লিড করেছেন, সেখানটাতে তার একটা সেঞ্চুরি রয়েছে, 4টা 50 রয়েছে, তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 51। সো এই নাম্বার 3 পজিশনটা তো আপনি শান্তকে এই জায়গাটা থেকে সরিয়ে দিতে পারেন না, সরানোর কোনো কারণ আছে, সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। ফলে লিটনের নাম্বার 3-তেও জায়গা নেই। নাম্বার 4-এ জায়গা আছে, নাম্বার 4-এ জায়গাটা হতে পারতো, কিন্তু এখানটাতে একটা কিন্তু রয়েছে, মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে যেই 4টা ম্যাচে বাংলাদেশকে লিড করেছেন ওয়ানডেতে, আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের 3টা ম্যাচ, এই 4টা ম্যাচে মিরাজ 4 নম্বরে ব্যাটিং করেছেন, এবং এই 4 ম্যাচের মধ্যে মিরাজের 3টা 50+ স্কোর রয়েছে। 4 ম্যাচে 3টা 50+ স্কোর মিরাজের রয়েছে, 66 রান, 74 রান, 77 রান। এবং মিরাজের এটা অনেক দিনের কমপ্লেন যে তাকে ব্যাটিং অর্ডারে স্টেবল পজিশনে খেলানো হয় না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খেলানো হয়, তিনি একটা থিতু পজিশনটাতে চান। ফলে মিরাজ যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ব্যর্থ হয়েছেন এই জায়গাটাতে খেলে, কিন্তু তিনি যখন এখন ক্যাপ্টেন হয়েছেন আগামী 1 বছরের জন্য, আমার মনে হয় না অন্তত পক্ষে প্রথম ম্যাচটাতে কোনো রকম কোনো সুযোগ রয়েছে, বা সামনের 1-2টা সিরিজে মিরাজ এই পজিশনটা ছেড়ে দেবেন, তার ওইটা ছেড়ে দেবার কোনো কারণ নেই। ফলে নাম্বার 4-এ মিরাজ খেলছেন, লিটনের কোনো চান্স নাই।
নাম্বার 5-এ কি লিটনের চান্স রয়েছে? হ্যাঁ, নাম্বার 5-এ লিটনের চান্স থাকতে পারতো, কিন্তু আপনি যখন মাথায় রাখবেন যে তাওহিদ হৃদয় এই নাম্বার 5-এ খেলে জাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এবং আমাদের মিডল অর্ডারের ওয়ান অফ দ্য মেইন স্টে হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়, তখন কি আপনি তাওহিদ হৃদয়ের পজিশনটা সরাবেন? আমি তো ভাই কোনো সুযোগ এই জায়গাটাতে দেখি না। নাম্বার 6-এ কি আপনি খেলাতে পারেন? জাকের আলী অনেক, যিনি এই পজিশনটাতে মোর অর লেস খেলছেন, এই 6-7 এই জায়গাটাতেই তো তিনি খেলছেন। রিয়াদ থাকতে তখন হয়তো বা তিনি 7-এও খেলতেন, কিন্তু এই তো তার পজিশনটা এই জায়গাটাতে। 7টা ওয়ানডে ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন জাকের আলী অনেক, তার মধ্যে তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 52। সেই জাকের আলী অনেককে কি আপনি এখন এই পজিশন থেকে সরাতে পারেন? আমি তো কোনো সুযোগ এই জায়গাটাতে দেখি না। ধরেন শামীম পাটোয়ারি নাম্বার 7 আমাদের টিমের যদি হিসাব করি, তার জায়গায় আপনি লিটনকে খেলাতে পারেন। মানে শামীম পাটোয়ারি 4টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, সেইটাও 2 বছর আগে লাস্ট খেলেছেন। এখন হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদকে রিপ্লেস করার মতো জায়গাতে তাকে নিয়ে আসা হয়েছে, তাকে আপনি না খেলিয়ে এই জায়গাটাতে আপনি লিটন দাসকে খেলাতে পারেন। বড়জোর জাকের আলী অনেককে আপনি 7 নম্বরে ঠেলে দিয়ে 6 নম্বরে লিটন দাসকে খেলাতে পারেন, যে ঠিক আছে টেস্টেও লিটন এই জায়গাটাতে খেলে, ওয়ানডে ফরম্যাটটাতেও লিটনকে আমরা এই 6 নম্বর জায়গাটা থেকে ট্যাকটিক্যালি এই জায়গাটাতে আমরা চেঞ্জ করে এইভাবে খেলানোর একটা চিন্তা ভাবনা টিম ম্যানেজমেন্ট তথা কোচ ফিল সিমন্স তথা আমাদের নতুন ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ করতে পারেন। এর বাইরে লিটন দাসের আমি একাদশে কোনো জায়গা দেখি না ভাই, প্রশ্নই ওঠে না। ওপেনার 3 জন, পারভেজ ইমন, তানজিদ তামিম, নাইম শেখ, সুযোগ নাই লিটনের। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, সুযোগ নাই। নাম্বার 4 মেহেদী হাসান মিরাজ, সুযোগ নাই। নাম্বার 5 তাওহিদ হৃদয়, সুযোগ নাই। নাম্বার 6ও জাকের আলী অনেক, সুযোগ নাই। যদি সুযোগ করতে হয় নাম্বার 7-এ আপনার এইখানটাতে শামীম পাটোয়ারিকে না খেলিয়ে জাকের আলী অনেককে 7 নম্বরে দিয়ে 6 নম্বরে আপনার লিটন দাসকে খেলাতে হবে। লিটন দাসের আমি ওয়ানডে ক্রিকেটে তার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস, যেটা 2019 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন, 69 বলে অপরাজিত, কত ওই যে 93 রানে যে ইনিংসটা খেলেছিলেন, আমরা ম্যাচটা জিতেছিলাম, সাকিব সেঞ্চুরি করেছিলেন, সেই ইনিংসে তার 5 নম্বরে নেমে খেলা। সো এখন যদি লিটন আবার সেই 5 পর্যন্ত আমি সুযোগ দেখি না, ইনফ্যাক্ট 6 নম্বর টেস্টের মতো করে যদি 6-7-এ যদি লিটন খেলে, নতুনভাবে যদি তাকে টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতেই কাজে লাগাতে চায়, সেই ক্ষেত্রেই কেবলমাত্র আমি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে একাদশে লিটনের সুযোগ দেখি। নইলে একাদশে ফার্স্ট ম্যাচটাতে অন্ততপক্ষে আমি লিটন দাসের কোন রকম কোনো সুযোগ আসলে দেখতে পাচ্ছি না। লিটন দাসকে ওয়ানডে স্কোয়াডটাতে নিয়ে সিলেকশন প্যানেল যে ব্লান্ডারটা করেছে, সেই ব্লান্ডারের খেসারতটা আমাদের একাদশ নির্বাচনের সময় দিতে হবে। কিভাবে দিতে হবে, লিটনকে আপনি কোথায় ফিট ইন করবেন, আমার আলোচনাতে মনে হচ্ছে যে সেটা একটুখানি বুঝতে পারার কথা। আপনারও কি আমার মতো মনে হয় কিনা যে লিটন দাসের সত্যিকার অর্থে ওয়ানডে একাদশে কোনো জায়গা নেই, যদি না তাকে 6-7 নম্বরে খেলানো হয়? সেই 6-7 নম্বরে কি লিটনকে খেলানো হবে, খেলানো উচিত? লিটন কি সেই জায়গাটাতে খেলতে রাজি হবেন? জানাতে পারেন আপনার মতামতটা।